আসসালামু আলাইকুম। আরডুইনো, আইওটি, রোবোটিক্স কিংবা প্রোগ্রামিং নিয়ে আমরা যারা কাজ শুরু করেছি তাদের মনে প্রায় একটা প্রশ্ন থাকে। আমরা যখন ইউটিউবে কোনো একটা প্রজেক্ট দেখি, প্রজেক্ট দেখার পরে আমরা আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে এই প্রজেক্টটা কীভাবে তৈরি করা যেতে পারে, বা এই প্রজেক্ট তৈরি করার যে প্রোগ্রামটা সেটা আমরা কোথায় পেতে পারি। আপনারা অনেকে আমাকে প্রায় বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে বলেন যে ভাই এই প্রজেক্টের প্রোগ্রামটা একটু লিখে দেন, বা কোডটা কীরকম হবে আমাদেরকে একটু দেখিয়ে দেন। তো এরকম যারা রয়েছেন তাদেরকে আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখাবো। আপনারা নিশ্চয়ই চ্যাটজিপিটি এর নাম শুনেছেন। চ্যাটজিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মেশিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা যারা আরডুইনো রিলেটেড কাজগুলো করে থাকি বা আইওটি রিলেটেড কাজ করি, তারা কিভাবে বিভিন্ন প্রজেক্ট কোনো রকম প্রোগ্রাম না জানা ছাড়াই আমরা তৈরি করতে পারি, এবং প্রজেক্ট তৈরি করার জন্য যে প্রোগ্রামটা আমাদের প্রয়োজন বা যে কোডটা প্রয়োজন সেটা আমরা চ্যাটজিপিটিকে ব্যবহার করে আমরা লিখিয়ে নিতে পারি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাবো, এবং প্র্যাকটিক্যালি এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা আইওটি বেসড হোম অটোমেশন প্রজেক্ট তৈরি করে দেখাবো, যেখানে আমরা আমাদের মোবাইলে একটা অ্যাপ থাকবে। সেই অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের বাসার দুটি লোডকে অন অফ করব। তো চলুন বেশি কথা না বলে আমরা এই বিষয়টা কিভাবে করতে হয় সেটা দেখে আসি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা যারা আরডুইনো আইওটি রিলেটেড কাজ করে থাকেন বা এই সেক্টর সম্পর্কে আপনাদের যথেষ্ট আগ্রহ রয়েছে, তারা আমাদের এই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমরা আজকের এই প্রজেক্টের কাজটাকে তিনটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমাদেরকে একটা মোবাইল অ্যাপ ডিজাইন করতে হবে। যে মোবাইল অ্যাপে আমরা দুইটা বাটন থাকবে, বাটনের মাধ্যমে আমরা আমাদের যে লোডগুলো সেগুলোকে অন অফ করব, এবং এই অ্যাপটা একটা ওয়েব সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। যে ওয়েব সার্ভার থেকে ডাটা পরবর্তীতে আমাদের যে আইওটি ডিভাইস, এক্সাম্পল হিসেবে আমরা আজকে নোডেমসি ব্যবহার করবো, সেই নোডেমসিও সেন্ড হবে। দ্বিতীয়ত আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের হার্ডওয়্যারটা সেট আপ করতে হবে। অর্থাৎ আমাদের আইওটি ডিভাইসের সাথে আমাদের যে লোডগুলো রয়েছে, আমরা এক্সাম্পল হিসেবে হয়তো এলইডি ব্যবহার করতে পারি, অথবা আপনারা যদি রিলে ব্যবহার করেন তাহলে রিলে কানেক্ট করতে পারেন। তৃতীয়ত আমাদের আইওটি ডিভাইসের মধ্যে প্রোগ্রাম আপলোড করতে হবে, যে প্রোগ্রামের মাধ্যমেই সে আমাদের মোবাইল অ্যাপ থেকে পাঠানো ডাটাগুলো রিসিভ করবে, এবং রিসিভ করার ডাটা অনুযায়ী সে আমাদের লোডগুলোকে অন অফ করাবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে এখন এই কাজটা দেখি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে রয়েছি। আমরা জাস্ট সার্চ করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে, আমরা এই ওয়েবসাইটে ক্লিক করব। আমাদেরকে সরাসরি চ্যাট জিপিটির যে মেইন যে ড্যাশবোর্ডটা সেখানে নিয়ে এসেছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে লগ ইন করতে বলবে। তো আপনারা আপনাদের জিমেল দিয়ে খুব সহজে লগ ইন করে নিতে পারবেন। তো এখানে দেখুন নিচে যে সেন্ড এ মেসেজ অপশনটা রয়েছে, এখানে আমরা আমাদের যে প্রম্পট সেটা লিখব। প্রম্পট মানে হচ্ছে আমরা যে কাজটা চ্যাট জিপিটি থেকে করিয়ে নিতে চাচ্ছি সেটা সম্পর্কে একটা বর্ণনা চ্যাট জিপিটিকে দেওয়া, যাতে করে চ্যাট জিপিটি সেটা বুঝে সে অনুযায়ী আমাদের কাজটা করে দিতে পারে। তো দেখুন আমি খুবই সিম্পল ইংরেজিতে তাকে কমান্ডটা দিচ্ছি। রাইট এ প্রোগ্রাম টু অন অফ টু এলইডিস উইথ nodemcu ESP8266 using blink app, and also tell me the full procedure to make this project. এটা লিখে আমরা যদি তাকে সেন্ড করি, তো দেখুন চ্যাটজিপিটি অলরেডি জেনারেট করা শুরু করেছে কি কি কাজ করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাচ্ছে, এবং দেখছেন কোডটাও কিন্তু সে এখানে আমাদেরকে লিখে দিচ্ছে। ওকে, তার যে ইনফরমেশন সে আমাদেরকে দেওয়া সেটা দিয়ে ফেলেছে। আমরা যদি উপর থেকে একটু দেখি, আমাদেরকে প্রথমে যে কাজটা বলছে যে স্টেপ এক, আমাদেরকে কম্পোনেন্টগুলো গ্যাদার করতে বলছে, নোডএমসিউ, এলইডি, রেজিস্টার, যা যা লাগে এগুলোকে আমাদেরকে কালেক্ট করতে বলছে। এরপরে আমাদেরকে এখানে ব্লিঙ্ক অ্যাপটা সেট আপ করতে বলছে। আমরা ব্লিঙ্ক অ্যাপটা প্রথমে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ব্লিঙ্ক অ্যাপে লগ ইন করবো। লগ ইন করার পরে একটা নতুন প্রজেক্ট নিয়ে আমাদেরকে হচ্ছে সেখানে বলছে যে দুইটা বাটন অ্যাড করে নিতে, দুইটা এলইডির জন্য। ঠিক আছে, তো এখানে আরেকটু ডিটেলস দিলে ভালো হতো, বাট এটা আপনারা চ্যাট জিপিটিকে বললে সেই ডিটেলস আপনাদেরকে দিয়ে দিবে। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আর এতটুকু কাজ আপনাদের নিজে করতে, মানে এটা করতে জানতে হবে। চ্যাট জিপিটিও করে দিবে, বাট এই সিম্পল কাজটুকু যে বাটনগুলো কিভাবে অ্যাড করতে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমাদেরকে এরপর কি করতে হবে, ব্লিঙ্কের একটা টোকেন ওই যে অ্যাপ থেকে, মানে ওয়েব সার্ভারের সাথে, অ্যাপটা যে ওয়েব সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে সেই ওয়েব সার্ভারের টোকেনটা নিয়ে আমাদেরকে আবার আইওটি ডিভাইসের মধ্যে কানেক্ট করতে হবে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তারপর হচ্ছে আমাদের এখানে আরডুইনো আইডিতে কিভাবে কাজ করতে হবে, আরডুইনো আইডি লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। তো
তো অলরেডি আরডুইনো আইডিতে কিভাবে নোডএমসিউ অ্যাড করতে হয় বা ESP8266 সেটা আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেটা জাস্ট এখানে সে বর্ণনা আকারে লিখে দিয়েছে। এবং এখানে 4 নম্বর স্টেপে আরেকটা কাজ সে বলছে, সেটা হচ্ছে আমাদেরকে ব্লিঙ্কের যে লাইব্রেরিটা এখানে ইনস্টল করতে হবে এবং সর্বশেষ হচ্ছে আরডুইনো যে এসকেসটা আপলোড করতে হবে এবং আপলোড করার পরে আমরা খুব সহজে হচ্ছে এখানে বলেছে যে কন্ট্রোল করতে পারবো এলইডিটা। তো আমরা প্রথমে এখন ব্লিঙ্ক অ্যাপটা কিভাবে সেট আপ করতে হয় এবং এটার যে ইন্টারফেসটা বাটনগুলো কিভাবে অ্যাড করতে হয় আমরা সেই বিষয়টা প্রথমে দেখে আসি। তো বন্ধুরা, আমরা এখন আমাদের মোবাইলে একটা অ্যাপ ইন্টারফেস তৈরি করব। তো এর জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে আমরা যদি ব্লিঙ্ক লিখে সার্চ করি, ব্লিঙ্ক আইওটি অ্যাপটা চলে আসবে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেন করছি। ওপেন করার পরে আমাদেরকে এখানে দুইটা অপশন দিবে, লগ ইন আর সাইন আপ। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট সাইন আপ করে নেবেন, খুবই সিম্পল প্রসেস। তো আমার অলরেডি এখানে আইডি রয়েছে, আমি সেটা লগ ইন করবো। তো দেখুন, অ্যাপে লগ ইন করার পরে আমরা যদি একদম নতুন হই আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা এই কুইক স্টার্ট অপশনটাতে ক্লিক করব। কুইক স্টার্টে ক্লিক করার পর আমাদের এখানে বলছে যে হার্ডওয়্যারটা কি, আমরা সেটা সেট আপ করবো। প্রথমে আমাদের এখানে হার্ডওয়্যারটা হচ্ছে ESP8266, যেহেতু আমরা নোডএমসিউ ব্যবহার করছি ESP8266 এর, তাই আমরা এটা সিলেক্ট করলাম। কানেকশন টাইপ ওয়াইফাই এবং কন্টিনিউ দিব। তো এখানে দেখুন আমাদের ডিফল্টভাবে একটা থিম এবং একটা আমাদের অলরেডি অ্যাপ ইন্টারফেস এখানে তৈরি হয়ে গিয়েছে। বাট আমরা এই ইন্টারফেসটা ব্যবহার করবো না, আমরা আমাদের মতো করে ডিজাইন করবো। এই জন্য আমরা এই যে ডান পাশে যে সেটিং আইকনটা রয়েছে এটাতে ক্লিক করার পরে আমরা এখন ডেভেলপার মোডে রয়েছি। তো এখানে যা কিছু আছে আমরা প্রথমে সেগুলো ডিলিট করে দিব। তো দেখুন এখানে ড্র্যাগ করে উপরে ধরলে ডিলিট হয়ে যাবে, চাপে ধরে একটু উপরে ডিলিট অপশনটা আসবে। ওকে, এখন ইন্টারফেসটা একদম খালি। তো আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব এবং বাটন অপশনে ক্লিক করে আমরা একটা বাটন নিব। তো আমি এটাকে ধরে এনে প্রথমে এটার একটু সাইজটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এবার আমরা বাটনের উপরে ক্লিক করে এখানে তার কিছু সেটিংস সেট করে দিব। প্রথমে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে আমি এখানে এর একটা নাম দিচ্ছি লাইট 1, এটাকে সেন্টারে দিয়ে দিচ্ছি এবং এটার যে ফন্ট সাইজটা অটো করে দিচ্ছি। ওকে, এবার আমরা আবার সেটিং অপশানে আসব। এখন আমাদের এই বাটনের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আমাদেরকে এখানে সেট করতে হবে। প্রথমে হচ্ছে আমরা এই বাটনটাকে আমরা সুইচ মোডে ব্যবহার করবো। এখানে দুইটা মোড রয়েছে, একটা পুশ আর একটা সুইচ। আমরা সুইচ মোডে ব্যবহার করব এবং উপরে যে ডাটা স্ট্রিমটা রয়েছে এখানে এসে আমরা সেট করে দিব ভার্চুয়াল টার্মিনাল 0। এখানে দেখতে পাচ্ছেন যে এটার একটা নাম দিয়েছে সুইচ কন্ট্রোল টাইপ এবং এখানে আমরা দেখব যে ভার্চুয়াল পিনের নাম্বারটা কত। এখানে দেখা যাচ্ছে B0, এটা আমাদেরকে একটু নোট রাখতে হবে। তো আমাদের প্রথম যে বাটনটা রয়েছে বা সুইচ রয়েছে এটাকে আমরা ভার্চুয়াল পিন 0 এর সাথে কানেক্ট করেছি। এবার আমরা এটার একটা কপি করব। ওকে, আরেকটা কপি তৈরি হয়ে গিয়েছে এবং এটার ক্ষেত্রে আমরা জাস্ট এখানে প্রথমে ডিজাইনে আমি এটাকে লাইট 2 লিখে দিই, তাহলে আমরা দুইটা বাটনকে আলাদাভাবে বুঝতে পারবো। এবং সেটিংয়ে এসে এটার যে ডাটা স্ট্রিম আমরা আগেরটা সিলেক্ট করেছি B0 এবং এটা সিলেক্ট করে দিব B1 এ, আর এটা সুইচ হিসাবে থাকবে, দুইটাই সুইচ হিসাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাপটা। আমি যদি ব্যাকে আসি, এই হচ্ছে আমাদের অ্যাপ ইন্টারফেসটা। এবার আমরা আমাদের বাকি যে কাজটা সেটা এখন করব। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোড আপলোড করব। তো কোড আপলোড করার আগে আমরা আমাদের যে হার্ডওয়্যারটা একটু রেডি করে আসি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে একটা বিষয়, হার্ডওয়্যার সেটআপ করার আগে আমি আপনাদেরকে এখানে একটু দেখাই। দেখেন এখানে আমরা যে এলইডি পিন, দুইটা এলইডিকে কানেক্ট করব। একটাকে হচ্ছে D1 এর সাথে কানেক্ট করতে বলেছে, আর একটা হচ্ছে D2। আপনারা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। মানে ChatGPT তার নিজের মতো করে এখানে পিন দুইটা সে বলে দিয়েছে, একটা D1 ধরেছে আর একটা D2 ধরেছে। আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন আমাদের হার্ডওয়্যারটা সেট আপ করবো। হার্ডওয়্যার সেট আপ করাটা খুবই সহজ। আপনারা যেটা দেখেছেন আমাদের ChatGPT থেকে যে কোডটা আমাদেরকে তৈরি করে দিয়েছে সেখানে সে নোডএমসিউর যে দুইটা পিন ব্যবহার করছে সেগুলো হচ্ছে D1 এবং D2। তো এই জন্য আমরা এই D1 এবং D2 থেকে আউটপুট নিব। আউটপুট আপনারা যে কোনোভাবে নিতে পারেন, এখানে আপনারা রিলে ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখন এলইডি দিয়ে কানেক্ট করছি। তো আমরা দেখেন এলইডির যে অ্যানো টার্মিনালগুলো সেগুলো D1 এবং D2 পিনের সাথে কানেক্ট করেছি। আর হচ্ছে দুইটা এলইডির যে গ্রাউন্ড টার্মিনাল সেটাকে আমরা নোডএমসিউর যে কোনো একটা গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে দিব। এটাই হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারফেসটা। আমরা এখন জাস্ট আমাদের যে কেবলটা আছে এই কেবলটা দিয়ে নোডএমসিউকে কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা পরবর্তীতে প্রোগ্রামটা আপলোড করে নিব। এখন আমাদের সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে আমাদের এই যে নোডএমসিউর মধ্যে
প্রোগ্রাম আপলোড করতে হবে। তো প্রোগ্রামটা অলরেডি আমাদেরকে ChatGPT করে দিয়েছে, মূলত যেই কাজটার জন্য আমরা এত কিছু করেছি। আমরা এখন এই প্রোগ্রামটা আমাদের nodemcu তে আপলোড করব। দেখুন আমি এখানে কোডটা কপি করলাম, কপি করে আমরা একটা নিউ স্পেস নিচ্ছি, আমরা এখানে এই কোডটা পেস্ট করে দিব। আচ্ছা, আমাদেরকে এখানে তিনটে জিনিস একটু চেঞ্জ করে দিতে হবে, সেটা এখানে অলরেডি সে বলেছে। একটা হচ্ছে আমাদের যে ব্লিঙ্কের অথেন্টিকেশন টোকেন। তো ব্লিঙ্কের অথেন্টিকেশন টোকেনটা আমরা কোথায় পাবো সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। আপনারা যে কাজটা করবেন, কম্পিউটার থেকে আপনারা ব্লিঙ্ক আইওটি লিখে আবার সার্চ করবেন এবং ব্লিঙ্কের যে ওয়েবসাইটে রয়েছে ওয়েবসাইটে আপনারা যাবেন। এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। সেম অ্যাপের মধ্যে আমরা যে আইডিটা লগ ইন করেছিলাম সেই আইডি দিয়ে আমরা হচ্ছে ব্লিঙ্কের এখানে সার্ভারে লগ ইন করবো। তো এখানে দেখুন আমার আইডিটাতে অলরেডি আমি লগ ইন করা ছিলাম, তাই এখানে অটোমেটিক নিয়ে গিয়েছে। এবং এখানে আমরা যদি ব্লিঙ্ক ড্যাশবোর্ডে আসার পরে মাই ডিভাইসে যাই, মাই ডিভাইসে গেলে এখানে দেখবেন আপনারা একটা ডিভাইস দেখাচ্ছে, যে ডিভাইসটা হচ্ছে আমরা একটু আগে আমাদের যে অ্যাপে আমরা যে ডিভাইসটা তৈরি করেছিলাম সেই ডিভাইসটা, যে নামটা দেখুন সেম নামটাই দেখাচ্ছে। আমরা ওইখানে নাম চেঞ্জ করলে এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডিভাইস ইনপুটে আসবো। ডিভাইস ইনপুটে আসার পরে এখানে এই যে দেখুন অথেন্টিকেশন টোকেন নামে একটা ঘর রয়েছে। এই অথেন্টিকেশন টোকেনে আমরা যদি এখানে এই যে বাটনটাতে ক্লিক করি, অথেন্টিকেশন টোকেনটা কপি হয়ে যাবে। এই টোকেনটা এনে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, এরপরে আমাদের এখানে ওয়াইফাই এসএসডি, আমরা যে ওয়াইফাইটা ব্যবহার করছি তার যে এসএসআইডিটা অর্থাৎ যে নামটা সেটা আমরা এখানে বসাবো। আমি এটা একটু পরে লিখবো, মানে আপনাদেরকে দেখাবো না, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি আর কি। এসএসআইডি এবং আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড এটা দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে আর কোনো কাজ নাই। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস একটু চেঞ্জ করতে হবে। দেখেন এই জিনিসটুকু একটু ভালোভাবে বুঝতে হবে। আপনারা অ্যাপে দেখেছেন আমরা যে দুইটা এলইডি কে যে ভার্চুয়াল টার্মিনালের সাথে কানেক্ট করেছিলাম, একটা ছিল B0 আর একটা ছিল B1, বাট এখানে কোডে দেখা যাচ্ছে একটা B1 আর একটা B2। এটা ChatGPT তার মতো করে আমাদেরকে দিয়েছে। তো এই কমন সেন্সটুকু আমাদেরকে খাটাতে হবে, যেখানে একটাকে আমরা B0 করে দিচ্ছি আর একটাকে B1 করে দিচ্ছি। তাহলে এই দুইটা টার্মিনাল আমার অ্যাপের যে দুইটা টার্মিনাল আছে তার সাথে ম্যাচ করবে এবং হচ্ছে আমার এলইডি গুলো তখন কাজ করবে, অন অফ হবে। তো এটাই হচ্ছে আমার কোডটা। আমরা এখন এই যে টুলস অপশনে গিয়ে বোর্ড থেকে এখানে ESP8266 আপনারা অ্যাড করার পরে এরকম আসবে। আচ্ছা, তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আমাদেরকে ব্লিঙ্কের যে লাইব্রেরিটা সেটা আমাদেরকে অ্যাড করতে হবে, যেটা আমরা এখানে দেখেছিলাম যে আমাদেরকে বলেছে যে এই যে ব্লিঙ্ক লাইব্রেরিটা অ্যাড করতে। তো ব্লিঙ্ক লাইব্রেরিটা কিভাবে অ্যাড করা যেতে পারে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আপনারা এই যে স্কেচ থেকে ইনক্লুড লাইব্রেরি, এখানে ম্যানেজ লাইব্রেরি অপশনে আসবেন, এসে জাস্ট ব্লিঙ্ক লিখে সার্চ করবেন। ব্লিঙ্ক লিখে সার্চ করলেই হচ্ছে এই যে আপনাদের যে ব্লিঙ্কের যে লাইব্রেরিটা এই যে একদম প্রথমে আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে, আমাকে আপডেট করার কথা বলছে। ঠিক আছে, তো এখানে আপডেট করে নেবেন বা ইনস্টল করে নেবেন। আমি আপাতত কোনোটাই করছি না, যেটা সেটা দিয়ে আমার কাজটা হয়ে যাবে। ওকে, তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখন হচ্ছে টুলস থেকে বোর্ডে যাবেন। বোর্ড থেকে ESP8266 এখানে আপনাদের সিলেক্ট করতে হবে হচ্ছে এই যে nodemcu 1.0 এটা। আর আমাদের যে পোর্ট হচ্ছে, আচ্ছা পোর্ট আমি এখান থেকে দেখতে পাওয়ার জন্য সুবিধা হয়, এই যে ইউএসবিটা কানেক্ট আছে কম, এটা সিলেক্ট করে দিলেই হবে। ওকে, তো আমরা জাস্ট এখন আপলোড বাটনে ক্লিক করলে আমাদের কোডটা আপলোড হয়ে যাবে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোডটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন যে কাজটা করব, দেখুন আমরা যদি এখন এই যে ব্লিঙ্কের এই পেজটা আমরা যদি এটা একটু জাস্ট রিলোড করি, এটা অফলাইন আছে দেখুন, এই যে রিলোড দেওয়ার পর এখন দেখাচ্ছেন এই ডিভাইসটা কিন্তু এখন অনলাইন দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের nodemcu তে কোডটা আপলোড হয়েছে এবং সে অলরেডি আমাদের যে ব্লিঙ্ক সার্ভার সেটার সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমাদের nodemcu তে অলরেডি প্রোগ্রামটা আপলোড হয়ে গিয়েছে। আমরা এখন টেস্ট করে দেখব আসলে এই nodemcu কে এখানে যে দুইটা লোড রয়েছে সেগুলোকে আমরা অন অফ করতে পারি কিনা মোবাইল অ্যাপ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে জাস্ট এমনিতে আমার যে সিম থেকে যে ইন্টারনেটটা সেটা চলছে। আর nodemcu তো এখানে যেহেতু সিম লাগানো যায় না, নিশ্চয়ই যদি কানেক্ট হয় সে ওয়াইফাই থেকে কানেক্ট হবে। এটা হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে আমার পার্সোনাল মোবাইল ডেটা। তার মানে আমি যেখানেই থাকি না কেন আমার মোবাইলে যদি ইন্টারনেট থাকে আমরা এই লোডগুলোকে অন অফ করতে পারি কিনা সেটা এখন দেখব। আমি ব্লিঙ্ক অ্যাপে ঢুকলাম, ঢোকার পরে দেখুন এখানে আমাদের যে ডিভাইসটা আমরা তখন তৈরি করেছিলাম সেই ডিভাইসটা দেখাচ্ছে। এটা ওপেন করে এখানে দেখুন আমার যে দুইটা বাটন যেভাবে আমরা তৈরি করেছিলাম সেভাবে দেখাচ্ছে। তো আমরা প্রথমে উপরে 3 ডট আইকনে এখানে ক্লিক করলে
দেখুন আমার ডিভাইসের স্ট্যাটাসটা অনলাইন দেখাচ্ছে, তার মানে এই যে নোডএমসিউটা এটা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটের সাথে বা ব্লিঙ্ক যে সার্ভার আছে তার সাথে যুক্ত আছে। আমি ব্যাকে আসি, এখন আমি দেখি যে আমার লাইটগুলো অন অফ হয় কি না। দেখুন এই যে আমি অন বাটনে ক্লিক করার সাথে সাথে আমার 1 নম্বর এলইডিটা জ্বলছে। যদি 2 নম্বর এলইডিটা ক্লিক করি 2 নম্বর এলইডিটাও জ্বলে উঠছে। আমি যদি আবার অফ করি 1 নম্বরটা অফ হলো, 2 নম্বরটা অফ হলো। ওকে, আমরা কিন্তু এখানে এলইডির পরিবর্তে, এটা জাস্ট বোঝানোর জন্য দেখিয়েছি, এলইডির পরিবর্তে আমরা এখানে যদি রিলে ব্যবহার করি তাহলে আমার রুমের লাইট ফ্যান যে কোনো কিছুকে আমরা অন অফ করতে পারবো একই পদ্ধতিতে। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছি চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের কাজগুলোকে খুবই সহজে এবং সুন্দরভাবে করতে পারি। বিশেষ করে আমরা যারা অনেক কমপ্লেক্স কাজ করে থাকি সেক্ষেত্রে আমরা চ্যাটজিপিটির হেল্প নিয়ে আমরা কিন্তু আমাদের যে প্রোগ্রাম জেনারেট করার যে কাজটা হয়তো আমরা পারবো, বাট এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই কাজগুলো কিন্তু আমরা খুব সহজে চ্যাটজিপিটির মাধ্যমে করিয়ে নিতে পারি। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।